মরুভূমির জাহাজ উট। সৃষ্টি জগতের মধ্যে উট এক ব্যতিক্রমধর্মী প্রাণী। এটি অন্য প্রাণী থেকে কিছু আলাদা বৈশিষ্ট্যের দাবিদার, কারণ এটি মরুভূমির তপ্ত চরম প্রতিকূল আবহাওয়ায় অনায়াসে টিকে থাকতে পারে। তাছাড়া উটের পেটে এমন একটি থলি থাকে যাতে উট বিশুদ্ধ পানি জমা রাখতে পারে আর তা দিয়ে দীর্ঘদিন চলতে পারে। আমি যে উটের গল্পটি শোনাতে যাচ্ছি সেটি কোনো গল্প নয়, বরং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটেছিল শত শত বছর পূর্বে স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার নাম ইয়াইয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বসেছিলেন। এমন সময় ক্লান্ত শান্ত একটি উট দ্রুতবেগে দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শান্ত স্বভাবের উটটির দুই চোখ থেকে বইতে লাগলো অশ্রুধারা। বোঝা গেল না উটটি কী কারণে কাঁদছে, নাকি কারো বিরুদ্ধে অভিযোগ করছে। কেন এটি এভাবে চোখের পানি ফেলছে? দয়ার সাগর আল্লাহ তাআলার নবী উটের এরূপ আচরণে ব্যথিত হলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না এর কারণ। তিনি বললেন, নিশ্চয়ই এর সাথে কিছু ঘটেছে। তুমি যাও দেখো এটি কার উট, এর মালিককে খুঁজে বের করো। ইয়াইয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা উটের মালিকের সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলেন উটটি একজন আনসারীর। তারপর সেই আনসারীকে নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলেন। আনসারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটি কি তোমার উট? আনসারী বললেন, জি আল্লাহর রসূল, এটি আমার উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমার উটের এই অবস্থা কেন? এটি এভাবে কাঁদছে কেন? সে উত্তর দিল, আমি তো জানি না সে কেন কাঁদছে, আমি তো এর সাথে সবসময় ভালো আচরণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি একে কি কাজে লাগাতে? এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হতো, বিশেষত খেজুর গাছ ও বাগানগুলোতে। আমি এর দ্বারা মশক ভরা পানি বহন করেছি, কিন্তু এখন সে আর সিজনের পানি বহনে সক্ষম নয়। এজন্য গত রাতে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি ওকে জবেহ করে ওর গোশত ভাগ করে নিব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কান্নার কারণ বুঝতে পেরে বললেন, তোমরা একে জবেহ করো না, বরং তোমরা ওটা আমার কাছে বিক্রি করে দাও। তখন আনসারী সাহাবা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটাকে বিনামূল্যে কবুল করুন। উটটির কান্না বন্ধ হয়ে গেল, কৃতজ্ঞতায় তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটির গায়ে বাইতুল মালের পশুর ছাপ লাগালেন, বরং সেটাকে বাইতুল মালের পশুদের অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়ে দিলেন। আবু জাফর আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওরের উপর তার পিছনে বসালেন। আমাকে তিনি একটি গোপন কথা বললেন যা আমি কাউকে বলবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গা অথবা খেজুরের বাগানের আড়ালে মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করে সেখানে উট দেখতে পেলেন। উটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার কানের পিছনের অংশে হাত ফিরালেন, ফলে সে শান্ত হয়ে গেল। তারপর তিনি বললেন, এই উটের মালিক কে? এই উটটি কার? অতঃপর আনসার এক যুবক এসে বলল, এটা আমার, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি ওই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে তার মালিক বানিয়েছে, কারণ সে